প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আপনাকে 100% কেউ ভালোবাসবে, 100-তে 100% কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রীর কথা বলবেন যে ভাই আমার স্ত্রী আমার সুখ দুঃখের সাথী, যে কথা আমি পৃথিবীর কাউকে বলতে পারি না সেই কথা আমি আমার স্ত্রীর কাছে বলি, এবং আমার সুখে দুঃখে সবসময় সে আমার পাশে থাকে। কিন্তু দেখেন, আপনি আপনার স্ত্রীর সাথে 10 বছর, 5 বছর, 15 বছর সংসার করবেন, অনেক সময় এরকম হয়ে যায় যে এই স্ত্রী আপনাকে ফেলে রেখে অন্য কোনো পুরুষের সাথে চলে যায় কিনা। আবার দেখা যায় যে যারা স্বামী আছে, অনেক সময় দেখা যায় যে স্ত্রী আপনার সংসারে আসার পরে আপনার সন্তানাদি লালন পালন করেছে, তার শ্বশুর শাশুড়ির খেদমত করেছে, অনেক কষ্ট মুজাহাদা করেছে, কিন্তু অনেক সময় এরকমও দেখা যায় যে 5 বছর, 10 বছর, 15 বছর পরে আপনার স্বামী আরেকটা বিবাহ করেছে, করে কিনা। তাহলে 100% এই পৃথিবীতে আমাদেরকে কেউ ভালোবাসে না। আপনি আপনার বন্ধু বান্ধবের কথা বলবেন, একটু সামান্য স্বার্থে আঘাত করে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব আপনার সাথে কেমন ব্যবহার করে। আপনি আপনার পিতার কথা বলবেন, এমনকি অনেক পিতা এরকম রয়েছে যে সন্তান 5 জন থাকলে বড় ছেলেকে একটু জায়গা জমি কম দেয়, অথবা মেজ ছেলেকে একটু জায়গা জমি কম দেয়, অথবা সংসারের মধ্যে যে বেশি কামাই রোজগার করতে পারে তাকে একটু ভালোবাসে বেশি, এরকম অনেক সময় দেখা যায়। সুতরাং এই পৃথিবীতে আমাদেরকে কেউ 100% ভালোবাসবে না। একেবারে 100-তে 100 আমাদেরকে ভালোবাসবে একজন, তিনি রয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার বান্দা বান্দীদেরকে কেমন ভালোবাসে? সুনানে আবু দাউদের 3089 নম্বর হাদিসে বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গাছের নিচে কম্বল বিছিয়ে বসেছিল। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও তার চারিপাশে বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রোগ সম্পর্কে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে এক সাহাবী গায়ে কম্বল জড়িয়ে এবং তার কম্বলের মধ্যে কি যেন ভাঁজ করে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দূর থেকে বসা দেখে আপনার নিকটে এসেছি, কিন্তু আমি জঙ্গলের পথ অতিক্রম করে আপনার নিকটে আসছি। আমি যখন জঙ্গলের মধ্য দিয়ে পথ অতিক্রম করতেছিলাম, তখন আমি পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পেলাম। তো আমি দেখলাম যে এক জায়গায় কতগুলো পাখির ছানা রয়েছে, পাখির বাচ্চা রয়েছে। আমি সেই পাখির বাচ্চাগুলোকে আমার কম্বলের মধ্যে আমি নিয়ে নিলাম। কম্বলের মধ্যে নিয়ে আমি যখন পথ চলতেছিলাম, এই পাখির বাচ্চাগুলোর মা এসে আমার মাথার উপর দিয়ে চক্কর দিতে লাগলো, ডাকতে লাগলো। আমি পাখির বাচ্চাগুলোর উপর থেকে কম্বল সরিয়ে দিলাম, আর মা পাখিটা এই বাচ্চাদের মায়ায় এই বাচ্চাদের কাছে এসে আমার কম্বলের উপরে বসে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন তিনি বর্ণনা করতেছিলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন যে আতাজাবুনা লিরুহমি উম্মিল আফরাখি ফিরাফাহা, তোমরা কি এই মা পাখিটা তার বাচ্চাদের প্রতি যে মমতা, যে মায়া, যে মহব্বত, এটা দেখে তোমরা কি আশ্চর্য বোধ করছো না? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা বাচ্চাদের প্রতি মা পাখিটার যে মায়া, যে মহব্বত, এটা দেখে আমরা আশ্চর্য বোধ করছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি, ওই সত্তা, তার কসম খেয়ে বলছি আমি, যিনি আমাকে সত্য দিন সহ দুনিয়াতে পাঠিয়েছেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল আফরাখি বিফিরাখিহা। এই মা পাখিটা তার বাচ্চাদের প্রতি যতটা মমতাময়ী, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি তার থেকে আরো অধিক মমতাময়ী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ কত দয়ালু। সহিহ বুখারীর 5999 নম্বর হাদিস, এবং এই হাদিসটি সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 2754 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে, কদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়্য, একবার আল্লাহর নবীর কাছে কতগুলো বন্দী আসে। ফাইদা ইমরাতুন মিনাস সাবি, এই বন্দীদের মধ্যে একজন মহিলা বন্দীও ছিল। কদ তাহদুরু সাদিয়াহা তাসকি, এই মহিলা যে বন্দী ছিল, এই মহিলা বন্দীর স্তন দুধে পরিপূর্ণ ছিল। ইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি আখাযাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা ওয়া আরদাআতহু, এই মহিলা বন্দী যখন কোনো ছোট শিশু বাচ্চাকে পেত, তখন তাকে কোলে তুলে নিত, আদর সোহাগ করত, এবং সে তাকে তার বুকের দুধ পান করাত। ফাকালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলল যে, আতারাউনা হাযিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন নার, তোমরা কি মনে করো যে এই যে মহিলা শিশু বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে, এই মহিলা তার শিশু বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে? এটা কি তোমরা মনে করো? সাহাবীরা বলল, কুলনা লা ইয়া রাসূলুল্লাহ, না। ওয়াহিয়া আলা আল্লাহ তাকদিরু তারহাহু, এই মহিলা যদিও তার শিশু বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে সক্ষম হয়, তারপরেও সে তার বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই শিশু বাচ্চার প্রতি তার মায়ের যত মহব্বত, যত মায়া, যত মমতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি এর থেকে আরো অধিক মমতাময়ী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে, তার কত মায়া, কত মমতা তার বান্দার। দেখেন, সহিহ বুখারীর ৬০০০ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ৭৫২ নম্বর হাদিস, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, জাআলাল্লাহু রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে, মায়াকে, ভালোবাসাকে, মহব্বতকে ১০০ ভাগে বিভক্ত করেছেন। ফাআমসাকা ৯৯ জুজআ, এই ১০০ ভাগে বিভক্ত করার পরে ৯৯ ভাগ ভালোবাসা, মায়া, মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর ১ ভাগ মায়া তাম পৃথিবীতে যত কীট পতঙ্গ রয়েছে, যত চতুষ্পদ জন্তু রয়েছে, যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, অন্য যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুককে ১ ভাগ মায়া ভাগ করে দিয়েছে।
ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালক, এই এক ভাগ মায়ার কারণে সৃষ্টি জগৎ পরস্পরের প্রতি মমতাময় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে হাত্তা ইয়ারফাল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা, এমনকি এই এক ভাগ মায়া মহব্বতের কারণে, ভালোবাসার কারণে ঘোড়া তার বাচ্চা থেকে পা উঠিয়ে রাখে, তার বাচ্চাকে পাড়া দেয় না, তার বাচ্চাকে পদদলিত করে না। খশিয়াতা আন তুসিবাহু, এই ভয়ে, এই আশঙ্কায় যে সে ব্যথা পাবে। আল্লাহু আকবার। 100 ভাগের এক ভাগ মহব্বত দুনিয়ার সমস্ত মানুষের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এই এক ভাগ মায়া আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, একটা পশুর ভিতরে আছে, পৃথিবীর যত কীটপতঙ্গ রয়েছে তাদের মধ্যেও আছে। এই এক ভাগ মায়া মহব্বতের কারণে যদি একটা ঘোড়া তার বাচ্চাকে পাড়া না দেয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া মহব্বত রয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কতটা মমতাময়ী, তিনি আমাদেরকে কিভাবে জাহান্নামে পাঠাবেন।